নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আমি কিন্তু আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে আসলাম। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এর মানে বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে চলে আসলাম। পুরোপুরি সরাসরি শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু আপডেটটি পাওয়া গিয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটিতে আমরা একটি রেজাল্ট নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটি কিন্তু মিস করবেন না এবং স্কিপ করবেন না। 5 মিনিটের ভিডিও আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং সব রকম অথেন্টিক আপডেট আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জয়েন হয়ে যাবে। ওকে, দেখো, প্রথমত আমরা রেজাল্টটি দেখে নিই। তার জন্য তোমাদেরকে প্রথমে psc.wb.government.in ওয়েবসাইটে আসতে হবে। ওকে, এবং এখানে এসে নিচে লেটেস্ট নিউজ সেকশন দেখতে পাচ্ছ এবং হোয়াটস নিউজ সেকশন দেখতে পাচ্ছ। এখানে নিচে স্ক্রল ডাউন করতে হবে, নিচে স্ক্রল ডাউন করবে এবং নিচে দেখতে পাচ্ছ ভিউ অল। এই ভিউ অলে তোমাদেরকে একটিবার ক্লিক করতে হবে। ওকে, এবার প্রথম যেই কলমটিতে আছে সেই কলমটিতে ডাউনলোডে ক্লিক করবে। ওকে, এবার একটু অপেক্ষা করবে। এবার তোমাদের পিডিএফ ভিউয়ারে ক্লিক করবে। দেখো, এটি কিন্তু পাবলিশ হয়েছে, দেখে নাও তারিখটি 7 জুন, অর্থাৎ কালকে কিন্তু এটি পাবলিশ হয়েছে। আর এই যে নোটিশ নাম্বারটি কিন্তু দেখে নাও। ওকে, এই যে নোটিশ নাম্বার, ঠিক আছে। এবার কি লেখা আছে আমরা একবার পড়ে নিই। Public Service Commission West Bengal, list of the candidates recommended for appointment to 12 temporary but likely to be permanent post, 3 reserved for SC and 1 H for OBC A NCL and OBC B NCL candidates of Assistant Director of Industrial Training, Principal of Industrial Training Institute in WBGS in the Directorate of Industry Training under the Technical Education and Training Department, Government of West Bengal, against Commission Advertisement নাম্বার এত। ওকে, এটি তোমাদের রিকমেন্ড করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট 12 জনের ক্ষেত্রে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল এই পোস্টের জন্য এই যে পোস্টটি দেখতে পাচ্ছ, এই যে পোস্টটি। ওকে, এবার এই রেজাল্ট আমি তোমাদের কেন দেখাচ্ছি, এই রেজাল্টটার সাথে কিন্তু সম্পর্ক আছে। ওকে, একটুখানি দাঁড়াও, আমি সব কিছু বুঝিয়ে দেবো। এই যে নিচে আসছো, এই যে রেজাল্টটি দেখতে পাচ্ছ, এটি মাত্র একটি মাত্র পেজের। ওকে, এবার আমরা মেন জায়গায় চলে যাই। তোমাদের মাথা ব্যথা হচ্ছে এই একটা মাত্র নিউজ আর্টিকেল। ওকে, এটা হচ্ছে তোমাদের মাথা ব্যথা। এটা আমি পড়বো না, আমি খালি একটুখানি তোমাদেরকে বোঝাবো। ওকে, দেখো, মানে এখানে কি বলা হয়েছে আমি তোমাদের সেটি খালি একবার বলে দিই। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে যেই রায় এসেছিল ওবিসির উপরে, সেটি তিনি মানেন না এবং তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। এবং গ্রীষ্মকালের ছুটি থাকাকালীন যতদিন সুপ্রিম কোর্ট না খুলছে ততদিন অবধি কিন্তু সব রকম পরীক্ষা এবং সব কিছু একটু পিছিয়ে যেতে পারে। তার কোনো কাজ এখন হবে না। ওকে, আর 2 নম্বর কথা হচ্ছে যে এর মধ্যে যেসব রেজাল্ট এবং ইন্টারভিউ যত কিছু আটকে আছে সেগুলা কিন্তু বেরাবে, সেগুলাতে কোনো অসুবিধা হবে না। তো সেই রেজাল্টটি আমি যে তোমাদের দেখালাম, সেই রেজাল্টটি তার জন্য দেখালাম, কারণ রেজাল্ট বা কারো অ্যাপয়েন্টমেন্ট যদি থেকে থাকে সেটাতে কিন্তু কোনো বাধা পড়বে না। ওকে, এবার এই নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে কোয়েশ্চেন করা হয়েছে, আমি তোমাদেরকে সরাসরি সেই ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের পোর্টালে খুব পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেওয়া হবে। এটা অপেক্ষা করুন, আর 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও আমি একবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষামন্ত্রীকে এখানে কোয়েশ্চেন করা হয় যে এখানে যেই মানে কোনো অ্যাডভাইজারি ছাড়াই
সরাসরি বলে দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষা হবে না এবং কিছু হবে না। তো সেই ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেছেন যে একটা পরিষ্কার করে অ্যাডভাইজারি দু একদিনের মধ্যে জারি করা হবে। এবার অ্যাডভাইজারিটা কেমন হবে দেখো, তোমাদের সবাই করোনার সময় মনে আছে সবার প্রচুর কষ্ট হয়েছিল সেই করোনার সময়। তখন কেউ বাজারে যেতে পারছে না, দোকান খুলতে পারছে না। তখন প্রধানমন্ত্রী একটি অ্যাডভাইজারি জারি করেছিল, এই টাইম থেকে এই টাইম তোমরা দোকান খুলতে পারবে এবং তোমরা এই কাজ করতে পারবে। সেরকমই যে কোন পরীক্ষা হবে কোন পরীক্ষা হবে না সব কিছু কিন্তু অ্যাডভাইজারি জারি করে দেওয়া হবে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে আর্টিকেলটি আছে, এই আর্টিকেলটি তোমরা পুরোপুরি ভুলে যাও। তোমাদেরকে পরিষ্কার করে আমি একটা কথা বলছি, পরিষ্কার করে বুঝো। দেখো, এই যে ওবিসির প্রভাবে এখন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি চলছে সেগুলো কিন্তু পুরোপুরি আটকে গিয়েছে। তো সেগুলো নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে কোয়েশ্চেন করা হয়েছে যে দেখুন, এখানে তো কোনো প্রপার অ্যাডভাইজারি জারি করা হয়নি, তো এখানে কিভাবে কি হবে, সব তো পরীক্ষা আটকে আছে। তো পরীক্ষার ব্যাপারে তিনি কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায় মানেন না এবং এই নিয়ে প্রপার একটি অ্যাডভাইজারি জারি করা হবে। তার মানে অ্যাডভাইজারি এটা হতে পারে, দেখো হাইকোর্ট থেকে কিন্তু নির্দিষ্টভাবে বলেছে যে যারা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু কোনো বাধা পড়বে না। এবং সেই নিয়ে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু একটা অ্যাডভাইজারি জারি করতে চলেছেন। তোমরা কিন্তু কেউ ভয় পেও না এবং তোমাদেরকে আমি একটাই কথা বলছি, তোমরা কিন্তু প্রস্তুত থাকো। কখন হট করে পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দেবে তখন তোমরা প্রস্তুত থাকলে না, তখন কিন্তু তোমাদের খুব একটা বড় লস হয়ে যাবে। বুঝতে পারলে? ওই জন্য আমি বলছি, আর এই চ্যানেলে সব রকম অথেন্টিক আপডেট দেওয়া হয়। তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দুদিন পরে যে অ্যাডভাইজারি জারি করা হবে সেই অ্যাডভাইজারি এবং অ্যাডভাইজারিতে কি বলা হচ্ছে সমস্ত কিছু আমি এই চ্যানেলে আপডেট দেবো। তাই চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমরা শেয়ার করবে। তোমাদের সাথে যেসব সহকর্মী স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু শেয়ার করবে। তার কারণ হচ্ছে তাদেরকেও জানার সুযোগ দেবে যে এই আর্টিকেল নিয়ে ভয়ের কোনো বিষয় নেই। এই নিয়ে আম, আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু একটি অ্যাডভাইজারি জারি করবে, সেই অ্যাডভাইজারির অনুসারে পরীক্ষার ডেটগুলো কি পেছাবে না পেছাবে না সব কিছু কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে। আমার হিসাবে পরীক্ষাগুলো হবে, কিন্তু হয়তো কিছুটা দিন লেট হতে পারে, কিন্তু তোমরা কিন্তু প্রস্তুত থাকো। দেখো, তোমরা প্রস্তুত থাকবে না তখন পরবর্তীতে কিন্তু আর সময় পাবে না। তোমরা যদি ডাব্লিউবিসিএস হোক, তোমরা হয়তো ক্লার্কশিপ হও, মিসলেনিয়াস হও, তোমাদের সবাইকে বলছি তোমরা কিন্তু প্রস্তুত থাকো। ওকে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের ক্লাস করাবো ফ্রিতে, সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। ওকে? তোমাদের জন্য রিস্ক নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি এই ভিডিওটি দেখালাম, শিক্ষামন্ত্রী যে TV9 বাংলাতে যে ইন্টারভিউ দিয়েছিল। ওকে? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।